হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ফার্স্ট সামেটিভের 5 নম্বর স্কুলের অঙ্কগুলো নিয়ে পেজ নম্বর 100 একের দাগে প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ পি এন আর বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ। এখানে আমরা ধরে নিচ্ছি যে মূলধনের পরিমাণ হচ্ছে P1 আর দেওয়া আছে সুদের হার ছোট আর, সময় n বছর, সুদ আর ইজ ইকুয়াল টু হচ্ছে পি এন আর বাই 100 না 100 নয় 25। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ সমান হয় আসল ইনটু সময় ইনটু সুদের হার বাই হচ্ছে 100, বা সুদ সমান দেওয়া আছে পি এন আর বাই 25 সমান P1 আসল ইনটু সময় n বছর ইনটু আর সুদের হার বাই হচ্ছে 100। তাহলে 25 4 এ 100, n কাটলো আর কাটলো, বা পেলাম P1 সমান 40। আসল বলতে মূলধন চেয়েছে, এখানে মূলধন P1 সমান হচ্ছে 4P, অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। সমূল চক্রবৃদ্ধি এ সমান দেওয়া আছে 121, পি আসল সমান হচ্ছে 100 টাকা, সময় n ইকুয়াল টু হচ্ছে 2। বের করতে হবে চক্রবৃদ্ধির সুদের হার, ছোট আর এর মান বের করতে হবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি সমান এ হচ্ছে সমূল চক্রবৃদ্ধি এ সমান আসল ইনটু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। আর হচ্ছে সুদের হার, n হচ্ছে সমান, বা যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসাচ্ছি। 121 সমান p সমান দেওয়া আছে 100, 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, n বলতে হচ্ছে 2, বা 1 প্লাস আর বাই 100 এর স্কয়ার সমান হচ্ছে 1 টু 1 বাই হচ্ছে, বা 1 প্লাস আর বাই 100 সমান হচ্ছে স্কয়ার আছে, তাহলে বর্গমূল করতে হবে। এটা হচ্ছে 11 স্কয়ার হচ্ছে 1 টু 1, তাহলে 11, আর এটা তো জানো 10 এর স্কয়ার 100, বা আর বাই 100 সমান হচ্ছে 11 বাই 10 মাইনাস 1 সমান হচ্ছে 1 এর 10, বা আর সমান হচ্ছে 10। তাহলে সুদের হার পেলাম 10। অপশন গুলো দেখে নাও, অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেয়া আছে 3x স্কয়ার প্লাস 8x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে, এই সমীকরণের বীজ বলেছে আলফা বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা মান বের করতে হবে। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু যদি 0 সমীকরণ হয়, আর এই সমীকরণের বীজ যদি আলফা বিটা হয়, তাহলে বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা সমান হয় মাইনাস b বাই a। তাহলে b সমান, b হচ্ছে x এর সহগ, এখানে b সমান আছে 8, আর a সমান আছে 3, আর c সমান আছে 2, আর বীজদ্বয়ের গুণফল সমান হচ্ছে c বাই a। এখানে তাহলে আমরা পাবো কি আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস 8 বাই 3, আর আলফা বিটা সমান হচ্ছে c বলতে হচ্ছে 2 বাই 3। অতএব 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা সমান কত পাবো? এই দুটোর লসাগু হচ্ছে আলফা বিটা, তাহলে বিটা প্লাস আলফা, আলফা প্লাস বিটা আর বিটা প্লাস আলফা একই,
তাহলে সমান -8/3 বাই নিচে আলফা বিটার মান আমরা পেয়েছি 2/3 বাই হচ্ছে 2/3 3 3 কাটছে আর 2 4 এ 8 তাহলে -4 1/α প্লাস 1/বিটার মান তাহলে আমরা পেলাম -4 অপশন সি হচ্ছে आंसर পরের কোশ্চেন দেয়া আছে 2a is equal to 3b is equal to 4c হলে a is to b is to c এর মান বের করতে হবে সমান আমরা ধরে নেব k অতএব a সমান পাচ্ছি k/2 b সমান পাচ্ছি k/3 আর c সমান পাচ্ছি k/4 হয়ে গেল এখন আমরা মান বসাবো a is to b is to c সমান k/2 is to k/3 is to হচ্ছে k/4 তাহলে k কে কাটছে তাহলে থাকছে 1/2 is to 1/3 is to 1/4 হরগুলো সমান করতে হবে তাহলে সমান করার জন্য লসাগু করতে হবে 2 3 আর 4 এর লসাগু হচ্ছে 12 তাহলে হাফ ইনটু 12 দিয়ে সবগুলো গুণ করা হচ্ছে 12 is to হচ্ছে 1/4 ইনটু 12 তাহলে 2 6 এ 12 2 4 আর 3 4 এ 12 আর 4 3 এ 12 সমান হচ্ছে 6 is to 4 is to 3 অপশন দেখে নাও অপশন ডি হচ্ছে आंसर এরপর হচ্ছে 5 এর দাগের কোশ্চেন এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও কোণ OAB সমান 50 ডিগ্রি আর বের করতে হবে ACB ছবিতে একটু দেখে নাও কোণ OAB এই কোণের মান দেওয়া আছে বের করতে হবে কোণ ACB এই কোণের মান বের করতে হবে দেখো OB যুক্ত করা হলো OAB ত্রিভুজ OAB OA সমান OB তার কারণ দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যেহেতু দুটো ব্যাসার্ধ সমান অতএব A কোণ আর B কোণ হচ্ছে সমান কোণ OAB সমান হচ্ছে কোণ OB একটি কোণের মান দেওয়া আছে 50 তার অপরটি হচ্ছে 50 অতএব কোণ AOB সমান হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 দুটো কোণ আমরা পেয়ে গেছি অতএব কোণ AOB সমান 180 ডিগ্রি মাইনাস 50 প্লাস 50 সমান 180 ডিগ্রি মাইনাস 100 সমান হচ্ছে A ও B কোণের মান আমরা পেয়ে গেলাম 80 ডিগ্রি এখন AB মাঝখানে যে কোনো একটি বিন্দু যদি আমরা P ধরি এখন APB চাপে AOB হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর কোণ ACB হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ হয়েছে আর তোমরা জানো যে কেন্দ্রস্থ কোণ হয় পরিধিস্থ কোণের দ্বিগুণ অতএব কোণ AOB সমান হচ্ছে 2 ইনটু কোণ ACB বা কোণ ACB সমান হচ্ছে হাফ ইনটু কোণ
এও বি সমান হাফ ইন্টু এর মান পেয়েছি 80 সমান হচ্ছে 40 ডিগ্রি। এই কোণের মান পেলাম 40 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন সি। পরের কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যে দুটি সমান হলে কোণ এ ও বি সমান দেওয়া আছে 60 ডিগ্রি, সিওডি এর মান বের করতে হবে। শর্তটা তোমরা একটু লিখবে যে বৃত্তের সমান সমান যে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এখানে যে দুটো বলেছে সমান, এবি সমান সিডি দুটো যে সমান, তাহলে বৃত্তের কেন্দ্রেও সমান কোণ উৎপন্ন করবে। অতএব কোণ ওবি সমান কোণ সিওডি। এখানে লেখাটা লিখবে যেহেতু এবি সমান সিডি, অতএব আমরা জানি যে বৃত্তের সমান সমান যে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, অতএব কোণ এওবি সমান হচ্ছে কোণ সিওডি সমান হচ্ছে 60 ডিগ্রি। এটা অ্যানসার, অপশন সি হচ্ছে অ্যানসার। দুই দাগের প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক 10% সরল সুদে কত বছরে সুদ আসলের 3/5 অংশ হবে। সময়টা এখানে বের করতে বলেছে, টি ইকুয়াল টু বের করতে বলেছে। আসল সমান ধরে নিচ্ছি পি, আর বলেছে যে সুদ আসলের, তাহলে সুদ সমান হবে আসলের 3/5 অংশ সমান হচ্ছে 3p বাই এত টাকা, আর এটা হচ্ছে আসল এত টাকা। সুদের হার 10%, ছোট আর সমান 10% দেওয়া আছে। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি r ইকুয়াল টু পি টি আর বাই 100, মান বসাবো r সমান 3p বাই 5 সমান p আসল ইনটু সময়, সময় বের করতে হবে t, ছোট আর 10 বাই হচ্ছে 100, 10 10 100 আর 2 pp কাটছে বা, তাহলে পড়ে থাকছে t ইকুয়াল টু 6, সময় হচ্ছে 10 বছর। এটা হচ্ছে অ্যানসার। এর পরের কোশ্চেন, p/q সমান 5:7 এবং p - q সমান -4 হলে 3p - 2q মান কত। দেয়া আছে এখানে p/q সমান 5:7, তাহলে আমরা ধরে নেব p সমান 5x আর q সমান 7, আর দেয়া আছে q মাইনাস p সমান হচ্ছে q মাইনাস p সমান -4, বা p আর q এর মান আমরা বসিয়ে x এর মান বের করব। তোমরা x এর পরিবর্তে k ধরতে পারো, y ধরতে পারো, কিন্তু কখনোই p ইকুয়াল টু 5 ধরবে না, যে কোনো একটি চলরাশির সঙ্গে নিয়ে নেবে। তাহলে মান বসাচ্ছি, তাহলে 5x - 7x ইজ ইকুয়াল টু -4 বা -2x ইজ ইকুয়াল টু -4, তাহলে মাইনাস মাইনাস কাটছে বা x ইকুয়াল টু 2। অতএব p ইজ ইকুয়াল টু পাচ্ছি 5x, তাহলে x এর মান পেয়েছি 2, তাহলে p ইকুয়াল টু হচ্ছে 10 আর q ইকুয়াল টু হচ্ছে 14। মান বের করতে বলেছে 3p - 2q, 3p - 2q, তাহলে মান বসাই 3 ইনটু p সমান 10 মাইনাস 2 ইনটু q সমান 14, তাহলে 30 মাইনাস 28 সমান হচ্ছে 3, এটা হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন বলেছে একটি ত্রিভুজে দুটি যে এবি এবং এসি পরস্পর লম্ব, এবি সমান দেওয়া আছে 4 সেমি, এসি সমান দেওয়া আছে 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য।
এবি আর এসি। কোন বৃত্তের দুটি যে যদি পরস্পর লম্ব হয় তাহলে বিসি হবে বৃত্তের ব্যাস। বোঝা যাচ্ছে কি বললাম? এসি আর বিসি পরস্পর লম্ব, অতএব বিসি হচ্ছে বৃত্তের ব্যাস। এ পরস্পর লম্ব বলতে কোণ এ সমান হচ্ছে 90 ডিগ্রি। এখন সিএবি সমকোণী ত্রিভুজের এবি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে লম্ব, অতএব এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার সমান হচ্ছে বিসি স্কয়ার, বা এসি সমান এখানে দেওয়া আছে দেখো, এসি সমান 3 আর বিসি সমান 4, অতএব বিসি স্কয়ার সমান হচ্ছে 9 প্লাস 4 4 এর 16 সমান হচ্ছে 25, বা বিসি সমান হচ্ছে 5। আর বিসি হচ্ছে বৃত্তের ব্যাস, অতএব ব্যাসার্ধ ওবি সমান ওসি সমান হচ্ছে 5/2 সমান হচ্ছে 2.5। এটা হচ্ছে অ্যানসারের কোশ্চেন। বুঝলে? চার দাগের কোশ্চেনে বলেছে যে পি কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর এ ও বি বিন্দুতে ছেদ করে। পি আর হচ্ছে কিউ পরস্পরকে ছেদ করেছে এ আর বি বিন্দুতে। এরপরে বলেছে এ বিন্দু দিয়ে পি কিউর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। সি আর ডি বিন্দুতে ছেদ করেছে। পি কিউ সমান 5 সেমি হলে সিডির দৈর্ঘ্য, পি কিউ সমান দেওয়া আছে, পি কিউ সমান 5 সেমি হলে সিডির দৈর্ঘ্য বের করতে হবে, এটা দেওয়া আছে। এইখানে সিডি আর পি কিউ সমান্তরাল, এটা ধরলাম এম আর এটা ধরলাম এম। যেহেতু এই দুটো সমান্তরাল আর এটা হচ্ছে লম্ব, অতএব পি কিউ সমান এম এন সমান হচ্ছে 5 সেমি। এখন দেখো পি এ যুক্ত করা হলো, পি এ যুক্ত করা হলো, অতএব এম তোমাদের উপপাদ্য রয়েছে যে জে কে কেন্দ্রগামী সরলরেখা সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এম হচ্ছে এই দুটোর মধ্যবিন্দু। অতএব আমরা বলতে পারি যে এএম সমান হচ্ছে হাফ ইন্টু এসি। বোঝা গেছে? আরেকবার বলছি যে এএম সমান, কারণ এম হচ্ছে এর মধ্যবিন্দু, তাহলে এএম সমান হচ্ছে হাফ অফ এসি। একই রকম ভাবে এএন সমান হচ্ছে এএন বলতে এটা, তাহলে এটা হচ্ছে হাফ অফ এডি। বোঝা গেছে? আরেকবার বলছি যে কেন্দ্রগামী সরলরেখা সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা 90 ডিগ্রি। এম তাহলে হচ্ছে এই দুটোর মধ্যবিন্দু, আচ্ছা মধ্যবিন্দু একই রকম ভাবে এন হচ্ছে এ আর ডি এর মধ্যবিন্দু, অতএব এম সমান পাচ্ছি হাফ অফ এসি আর এন সমান পাচ্ছি এন বা এন এ যাই হোক সমান পাচ্ছি এডি। এখন এএম প্লাস এএন
সমান হাফ ইন্টু হচ্ছে এসি প্লাস এন, শুধু যোগ করা হয়েছে এম আর এন এ, এই দুটো যোগ করা হচ্ছে। তাহলে এই দুটো যোগ করলে আমরা কি পাচ্ছি দেখো, এম আর এটা, এইটা আর এটা যোগ করলে আমরা পাচ্ছি এম এন, এই এ এম আর এ এন যোগ করলে পাচ্ছি এম এন। তাহলে এই দুটো জায়গায় লিখলাম এম এন সমান এটা হাফ আছে, হাফ ইন্টু এসি প্লাস এডি, এসি প্লাস এডি, এসি প্লাস এডি, এসি প্লাস এডি সমান পাচ্ছি সিডি, হাফ ইন্টু সিডি হয়ে গেছে। এসি প্লাস এডি সমান হচ্ছে সিডি, তাহলে এই দুটো জায়গায় লিখলাম সিডি, বা সিডি সমান পাচ্ছি 2 ইন্টু এম এন, এম এন সমান পেয়েছি আমরা 5, তাহলে 2 ইন্টু 5 সমান হচ্ছে 10। বোঝা গেছে? এটাই হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 5 এর দাগের কোশ্চেন। কোশ্চেনে বলেছে একটি ঘনকের আয়তন 512 ঘনসেমি হলে ওই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের আয়তন, আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি তাহলে ঘনকের আয়তন সমান হচ্ছে a কিউব, আর ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এ সমান হচ্ছে 6 স্কয়ার। দেয়া আছে ভি এর মান দেয়া আছে, তাহলে a কিউব সমান লেখার সময় লিখে নেবে, ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, এককটা দেখে নাও a সেমি, অতএব ঘনকের আয়তন v সমান হচ্ছে a কিউব ঘন সেমি। প্রশ্নানুসারে a কিউব সমান হচ্ছে যেটা দেওয়া আছে 512, তাহলে a সমান হবে কত, এটা কিউব করবে, এটা হচ্ছে 8 এর কিউব, 64 আর 8, তাহলে 2 48 আর 3 51, তাহলে a সমান হচ্ছে 8। সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইনটু 8 এর স্কয়ার, তাহলে 8 এর স্কয়ার সমান 6 ইনটু 64 সমান 6 4 24, 36 37 38, 38 কি হবে সেমি স্কয়ার। সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে পেলাম 384 সেমি স্কয়ার, এটা হচ্ছে অ্যানসার। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।